বাংলাদেশের প্রথম নারী চিকিৎসা পদার্থবিদ তিনি। তাকে দেখে অনেকে মেডিকেল ফিজিক্স পড়তে অনুপ্রাণিত করেছেন অনেককে। তিনি ডক্টর ফাতেমা নাসরিন, বাংলাদেশের মেডিকেল ফিজিক্স অ্যান্ড বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এর এক উজ্জ্বল নক্ষত্র, যাকে নিয়ে খুব বেশি উচ্চবাচ্য নেই দেশের মিডিয়া পাড়ায়। বর্তমানে মেডিকেল সেক্টরে ইঞ্জিনিয়ারিং যোগ হওয়ার ফলে চিকিৎসা বিজ্ঞান অনেক দূর এগিয়ে গেছে। বাংলাদেশের চিকিৎসা খাত এগোচ্ছে, আর এই এগিয়ে নেওয়ার অন্যতম সারথি ডক্টর ফাতেমা নাসরিন, যিনি গণ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ফিজিক্স অ্যান্ড বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে করতেন শিক্ষকতা। 2021 সালে ডক্টর ফাতেমা নাসরিন ঢাকা থেকে অদূরে সাভারে অবস্থিত গণ বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক পদে যোগ দেন। তিনি বিশ্ববিদ্যালয়টিতে মেডিকেল ফিজিক্স অ্যান্ড বায়োমেডিক্যাল পড়ান। স্বনামধন্য এই শিক্ষকের কাছে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেডিকেল ফিজিক্স পড়ার সুযোগ পাচ্ছে, যেটাকে শিক্ষার্থীদের অনেকেই সৌভাগ্য বলেই মনে করেন। তার বর্ণাঢ্য অভিজ্ঞতা শোনা হচ্ছে শিক্ষার্থীদের। ডক্টর ফাতেমা নাসরিনের একাডেমিক ফাইল বেশ ভারী। দেশের উচ্চশিক্ষা গ্রহণ শেষে তিনি বাইরের উচ্চতর ডিগ্রি গ্রহণ করেছেন। তিনি দীর্ঘ 13 বছর অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় পিটার ম্যাককুলাম ক্যান্সার হাসপাতাল, সিডনির সেন্ট ভিনসেন্ট পাবলিক হসপিটাল এবং ওয়েস্টমেড হসপিটালে রেডিয়েশন অনকোলজি বিভাগের মেডিকেল ফিজিক্স স্পেশালিস্ট হিসেবে কাজ করেছেন। কাজের প্রয়োজনে বিদেশে অবস্থান করেও তিনি মাতৃভূমিকে মোটেই ভোলেননি। স্বদেশের প্রতি মমতার কারণেই চিকিৎসা পদার্থবিদ্যায় ভালো কর্মক্ষেত্র তৈরি করলেও তিনি দেশে ফিরে আসেন। ডক্টর ফাতেমা নাসরিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের একজন খণ্ডকালীন শিক্ষক। তিনি মাস্টার্স কোর্সে হেলথ অ্যান্ড রেডিয়েশন ফিজিক্স বিষয়ে পড়ান। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে রেডিয়েশন বায়োফিজিক্স কোর্সের খণ্ডকালীন শিক্ষকতাও করেছেন। এছাড়া দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে দীর্ঘদিন শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে তার। ডক্টর ফাতেমা নাসরিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে 1988 সালে এমফিল এবং 1998 সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বুয়েটের স্বনামধন্য শিক্ষক প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন আহমদ, জার্মানির কোলন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর গোলাম আবু জাকারিয়া ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ডক্টর এম.এ. রব মোল্লার তত্ত্বাবধানে এমফিল ও পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন তিনি। তার পিএইচডির বিষয় ছিল মেডিকেল ফিজিক্স, হেলথ ফিজিক্স এবং রেডিয়েশন প্রোটেকশন। দীর্ঘ গবেষণা ও অক্লান্ত পরিশ্রম করে তিনি তার পিএইচডি সফলভাবে সম্পন্ন করেন। চিকিৎসা পদার্থবিদ ডক্টর ফাতেমা নাসরিনের স্বপ্ন, বাংলাদেশের কোনো মানুষ চিকিৎসার অভাবে ক্যান্সার রোগে মারা যাবে না। জন্মভূমি বাংলাদেশ, জ্ঞান বিজ্ঞানের মাথা উঁচু করে দাঁড়াবে, সেই স্বপ্নে থেমে নেই তার পথ চলা। পদার্থবিজ্ঞানের বিভিন্ন সেক্টরে নিজেকে যুক্ত রেখেছেন তিনি। পদার্থবিজ্ঞানের মতো কাঠখোট্টা বিষয়ে ডুবে থাকলেও ডক্টর ফাতেমা নাসরিনকে সমাজ রাষ্ট্র প্রতিনিয়ত ভাবায়। মানুষের কল্যাণে কিভাবে বিজ্ঞানকে আরও কাছাকাছি সহজ করে তোলা যায় তা নিয়ে চিন্তা করেন তিনি। ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান, প্রফেসর ডক্টর হাসিন অনুপমা আজহারি, প্রফেসর ডক্টর এস.এম. আবু রায়হানের সঙ্গে যৌথভাবে ডক্টর ফাতেমা নাসরিন অনুরাগীদের স্মৃতি কথায় অধ্যাপক জাকারিয়া বাংলাদেশে মেডিকেল ফিজিক্সের পথিকৃৎ শীর্ষক একটি বই সংকলন করেছেন। এটি মূলত প্রবন্ধ গবেষণামূলক গ্রন্থ। বইটিকে 3টি ভাগে 31টি প্রবন্ধ সংকলিত হয়েছে। স্মৃতি গ্রন্থটিতে প্রখ্যাত ডক্টর, মেডিকেল ফিজিসিস্ট, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সহকর্মী ও তার বন্ধু বান্ধব সহ অনেকেরই ডক্টর জাকারিয়ার সংশ্লিষ্ট নানা স্মৃতি রয়েছে।